জীবন নামের দমের গাড়ি জীবন নামের দমের গাড়ি স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক ভাই ডেকেছে। জীবন নামের দমের গাড়ি স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক ভাই ডেকেছে। এই পারে রিলে না দেনা ছিল যত সব, এই পারে রিলে না দেনা ছিল যত শেষ, ডাক এসেছে যেতে হবে আমার আপন দেশ। সোনার বরণ পাখি আমার, সোনার বরণ পাখি আমার খাঁচা ছেড়ে পালাইছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। জীবন নামের দমের গাড়ি স্টেশনে থেমেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে, ওপারেতে যেতে হবে মালিক আমায় ডেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা বলেন? এ ব্রাহ্মণ পাড়ার মুসলমান, এই যুবক ভাই, এই আমার বৃদ্ধ বাবাজি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসা লাগবে। আমার আল্লাহ বলে, যদি আমার মুহাম্মদকে তোমরা ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম, আমি এই কথা বলে শেষ করি নাই। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসবা, আর যারা আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসবা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এখানেই শেষ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম, এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। যদি আপনি নবীকে মহব্বত করতে পারেন তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ দেখেন ধাপে ধাপে আপনাকে বোঝায় দিচ্ছে, আপনি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসবেন, আর যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবেসে আপনাকে কি করবে? বলে আল্লাহ ভালোবেসে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আল্লাহ বলতেছে, গোলাম, আল্লাহর রাসূলকে কেমন ভাবে ভালোবাসতে হবে?
আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলে দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা, তোমার সন্ততি সন্ততি, তোমার সন্তান স্ত্রী, এদের থেকে ওয়ান নাসি আজমাইন, এবং তোমার নিজের থেকে, এই দুনিয়ার যত মানুষ আছে সবার থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার রাসূলকে ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হতে পারবা না। এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের দরকার আছে নাকি নাই? রাসূলকে ভালোবাসতে হবে জীবন দিয়ে। নিজের জীবনের থেকে যদি আপনি রাসূলকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার লাভ কি? ও আমার যুবক ভাই, রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ রাসূল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে ভালোবাসতে চাও, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসো, আর যে আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? এই ব্যাপারী বাড়ির মুসলমান, এই ব্রাহ্মণপাড়ার যুবক ভাই, এই যে মজলিসের ভিতরে বসছেন, এই মজলিসের ভিতরে যারা বসছে তারা কিন্তু ঠকে নাই, যারা না বসছে তারা ঠকছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই দেই। এই মজলিস থেকে কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ বের হইতেছে, ঠিক কিনা বলেন? এই মজলিস থেকে কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ বের হইতেছে। এই মজলিস থেকে আল্লাহর প্রশংসা করা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতার দল, ওই ব্রাহ্মণপাড়া এলাকার ভিতরে দেখা যাইতেছে কিছু সংখ্যক যুবকেরা বসে আছে, ওইখানে কি যেন একটা হইতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, এইখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে তুমি এবং তোমার রাসূলের আলোচনা করা হইতেছে, তোমার দিলের আলোচনা, তোমার দ্বীনের আলোচনা করা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, কিছুক্ষণ পর পর ওই মজলিস থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া হইতেছে। মানে কি? আমার আল্লাহ কিন্তু জানে সুবহানাল্লাহ অর্থ কি, সুবহানাল্লাহ মানে কি। এরপরেও কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, সুবহানাল্লাহ মানে কি? আমার বান্দারা কি বলতেছে? ফেরেশতার সামনে যখন ফেরেশতারা আল্লাহর গোলামদের জন্য, আল্লাহর গোলামের জন্য যখন আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহর কাছে ওই ফেরেশতাদের প্রশংসা, আমাদের প্রশংসা আল্লাহর কাছে ফেরেশতাদের মুখ দিয়ে শুনতে আল্লাহর বড় ভালো লাগে। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ, আল্লাহ গো, তোমার বান্দারা ওইখানে বসে দ্বীনের আলোচনা করতেছে, কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। ওই মজলিস থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া হইতেছে। সুবহানাল্লাহ অর্থ তুমি আল্লাহ নাকি বড় পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো, যেই সমস্ত বান্দার মুখের থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এই মাহফিলের মজলিস থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয়, আল্লাহ বলে, ফেরেশতা রে, এ ফেরেশতা, ওই মজলিস থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেয়। সুবহানাল্লাহ অর্থ বুঝলাম, কিন্তু আল্লাহু আকবার মানে কি? ফেরেশতারা বলে, আল্লাহ, আল্লাহু আকবার মানে তোমার বান্দারা তোমার বড়ত্ব ঘোষণা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আমার আল্লাহ বড়। আমার আল্লাহ তখন ফেরেশতারা বলে, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে বড়ত্ব ঘোষণা করলো, আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে ওদেরকে বড় বানায়া দিব। এই মজলিসে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই মজলিস থেকে
থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়। আলহামদুলিল্লাহ অর্থ কি? আমার আল্লাহর সামনে ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দারা তোমার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর প্রশংসা করা। আমার আল্লাহর প্রশংসা করছি। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ও ফেরেশতার দল, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিরা আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ ওদেরকে দুনিয়াতে এবং আখিরাতে প্রশংসিত করে দিব। এই জন্যই মজলিসে বসতে পেরেছেন। লাভ হয়েছে নাকি লস হয়েছে? যারা কিন্তু বসতে পারে নাই এদের কিন্তু লস হয়ে যাইতেছে, কারণ এই মজলিসটা কিন্তু দামি একটা মজলিস। এই কোরআন হাদিসের মজলিস বাদ দিয়া যেই সমস্ত বান্দারা বিভিন্ন দোকানপাটে আড্ডা দিচ্ছে, এই কথাগুলো কিন্তু তারা মিস করতেছে। কারণ এই মজলিসে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আপনার উপর রহমত বর্ষিত হতে থাকবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর গোলামি করা দরকার আছে নাকি নাই? রাসূলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? ও আমার যুবক ভাই, আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে যুবকদেরকে নিয়ে আলোচনা। ও যুবক, যদি তোমরা রাসূলকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের লাভ কি হবে? আমি একটু ইতিহাসের দিকে চলে যাব। ইতিহাসের দিকে একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু ইতিহাসের দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার রাসূলকে ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসবে আমার রাসূল তাদেরকে কেমন ভালোবাসবে। আজকে তো দেখা যায় যুবকরা দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার মেসি নেইমারের জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ার মানুষদের জন্য দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমার নবীর জন্য পাগল হয় নাই। আমার নবীর জন্য যদি পাগল হয়, ও যুবক, আমার রাসূল তোমাদেরকে কেমন ভালোবাসবে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত মুসআব বিন উমাইর, বলেন কি নাম? মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর এমন একজন ব্যক্তি, ইসলাম গ্রহণ করার জন্য, নবীর প্রেমিক হওয়ার জন্য, নবীর আশিক হওয়ার জন্য ওর ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, ওর মা বাবাকে ত্যাগ করা লাগছে, সব কিছু ছেড়ে দেওয়া লাগছে শুধুমাত্র রাসূলের ভালোবাসার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে দামি উম্মত করে বানিয়েছেন, বলে ঠিক কিনা? অনেক নবীরা পর্যন্ত আমার আপনার যেই নবী, আমাদের যেই নবী, সেই নবীর উম্মত হতে চেয়েছে, কিন্তু আল্লাহ বানায় নাই। কিন্তু আমরা মেঘ না চাইতে বৃষ্টি পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার সব কিছু চিনলাম, নবীকে চিনলাম না। দুনিয়ার সব কিছু চিনলাম, কিন্তু আমার রাসূলকে চিনলাম না। আমার রাসূলকে চিনলে লাভ হবে কি জানেননি? আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলেন, আমার রাসূল যখন তার জন্মভূমি ত্যাগ করে যখন মদিনায় চলে গেলেন, আমার রাসূল কাবার গিলাফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, মক্কার কাফেরেরা, ও মক্কার দল, ও মক্কার মানুষেরা, আজকে আমার জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ, আজকে আমার জন্মভূমি থেকে আমার চলে যাওয়া লাগতেছে। একটা সময় আসবে আমি মুহাম্মাদের জন্য তোমরা পাগল হয়ে যাবা, কিন্তু আমি মুহাম্মাদকে তোমরা আর পাইবা না, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলে, আমি মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাবা, কিন্তু আমি মুহাম্মাদকে পাবা না। সেই জামানা কিন্তু চলে আসছে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু মুহাম্মাদের জন্য পাগল। মুহাম্মাদের জন্য সবাই কিন্তু মক্কা মদিনায় যায়, নবীদের রওজায় যখন যায় তার উম্মতগুলো নবীর জন্য পাগল হয়ে যায়, কিন্তু রাসূলকে কিন্তু আর পাওয়া যায় না। রাসূলের জন্য আফসোস করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। আজকে যদি রাসূল থাকতো, রাসূলের সাথে দেখা হয়ে যাইতো, কিন্তু রাসূল থাকতে আমরা তাদেরকে বুঝি নাই, মক্কার মানুষেরা তাদেরকে বুঝি নাই। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী,
আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? যেই রসুলের ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চারিদিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষের আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষের আঘাতে কত সাহাবারা দিয়ে গেল প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আসলে রসুলের প্রতি আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? বলে রসুলকে কেমন ভালোবাসবো? ও ব্রাহ্মণ পাড়ার মুসলমান, রসুলকে কেমন ভালোবাসবো? রসুলের একজন সাহাবী হযরত মুসআব বিন উমাইর, নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, এই মুসআব বিন উমাইর চুপি চুপি করে রসুলের তেলাওয়াত শুনতেন। বলেন না আল্লাহু আকবার। রসুলকে কেমন ভালোবাসতেন এই মুসআব বিন উমাইর? উনি কিন্তু একজন কাফেরের সন্তান। এই মুসআব বিন উমাইর রসুলের মোহব্বতে রসুল কোরআন তেলাওয়াত করে, আর এই মুসআব বিন উমাইর চুপি চুপি করে রসুলের কোরআন তেলাওয়াত শুনতো। এরকম ভাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একদিন রসুলের সামনে চলে গেছে। রসুলের সামনে গিয়া রসুল বলতেছে, হে মুসআব বিন উমাইর, আমি তো তোমাকে চিনি, তোমার নাম হলো মুসআব বিন উমাইর, তুমি অমুকের সন্তান, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ব্যক্তি, তুমি অনেক বড় লোকের সন্তান, আমি তোমাকে চিনি। বলতেছে, উমাইর তুমি চুপি চুপি করে আমি রসুলের কালামের তেলাওয়াত শোনো, তোমার আর চুপি চুপি শোনা লাগবে না, তুমি এখন থেকে সামনাসামনি আমার কোরআনের কালিমের তেলাওয়াত শুনবা। রসুলের সামনে যখন মুসআব বিন উমাইর গেলেন, আমার রসুল তখন মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলে, ও মুসআব, আমি রসুলের মোহব্বতেতে তুমি আমার সামনে আসছো, আমার কোরআন তেলাওয়াত শোনো, তাহলে তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, পরে মুসলমান হয়ে যাও, তাহলে আমি রসুল খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরকে কথা বলার সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি রে রাসূল, আল্লাহর নবী, আপনি আমাকে আর দেরি করাইন না, এই মুহূর্তে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রসুলের প্রেমে রসুল বলার সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আবু জাহেলরা যেরকম ভাবে ওদের মিথ্যা ধর্মের প্রচারগুলো প্রসার করে, প্রচারগুলো যেমনি ভাবে মক্কার মানুষের কাছে পৌঁছে দেয়, আমি উমাইর এখন থেকে ওপেনে আপনার দ্বীনের দাওয়াত দিব। কারণ আমি একটু আগে ওই দলের মানুষ ছিলাম, ওই দলের লোক ছিলাম, কিন্তু এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি এখন মুসলমান। ওরা যেই রকম ভাবে ইসলামের বিপক্ষে কথা বলে, আমরা ওই রকম ভাবে ওদের বিরুদ্ধে কথা বলবো। মুসআব বিন উমাইর যুবক মানুষ, রক্ত গরম, কালেমা গ্রহণ করার সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুপি চুপি কোনো দিনের দাওয়াত হবে না, ওপেন সামনাসামনি দিনের দাওয়াত হবে। বলেন না আল্লাহু আকবার। রসুল বলতেছে, উমাইর থামো থামো, তুমি তো সবেমাত্র মুসলমান হইছো। আসলে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওর ঈমানি জজবা বেড়ে গেছে।
কারণ আল্লাহর কোরআন বলছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যখন কোন ব্যক্তি কোরআনের পাগল হয়ে যাবে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে, কোরআনের কারিমে তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনে কারিমের সাথে সম্পর্ক করবে, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করবে, ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেতে থাকে। মুসআব বিন উমাইর রাসূলের তেলাওয়াত শুনে কেমন যেন কোরআনের জন্য পাগল হয়ে গেছে, রাসূলের জন্য পাগল হয়ে গেছে, ওর মাথায় আর কাজ করতেছে না। বলতেছে, উমাইর একটু ধৈর্য ধরো, সবে মাত্রই তো মুসলমান হইলা, সবে মাত্রই তো তুমি কালেমা গ্রহণ করেছো, একটু সবর করো, আস্তে আস্তে কাজ হবে। কারণ একটু আগে ছিল লাত মানাতের পূজা করত, মূর্তি পূজক ছিল, কিন্তু যখনই রাসূলের কালেমা গ্রহণ করেছে তখন সে মুসলমান হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কারণ হলো এতদিন সে কথা বলে নাই, কারণ এতদিন সে মিথ্যা ধর্মের অনুসারী ছিল, মিথ্যা ধর্মকে স্মরণ করে চলত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতর বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রকৃত শান্তির ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই শান্তির ধর্ম গ্রহণ করেছে, এখন সে আর ভয় পায় না। রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাসার দিকে চলে যাই, আমি একটু আমার মা বাবার থেকে দোয়া নিয়ে আসি, আমার মা বাবার কাছে চলে যায়। হযরত উমাইর তার মা বাবার কাছে চলে গেল, রাসূলের থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা গো, ও মা, মাগো তুমি কোথায়? ও মা, ঘর থেকে বের হও, আমি তোমার মুসআব, আমি তোমার উমাইর আসছি। ও মা, আমি তোমাকে একটা কথা বলার জন্য তোমার কাছে আসছি। বলতেছে, মাগো, আমি তো মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি তো মুহাম্মাদের পাগল হয়ে গেছি। মাগো, আজকে থেকে আমি আর মূর্তি পূজা করব না, আজকে থেকে আমি আর তোমাদের সাথে থাকবো না, আজকে থেকে আমি মুহাম্মাদের সাথে থাকবো। বলেন না আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর তার মাকে যখন এই কথা বললেন, জনম দুঃখিনী মা একটা চিৎকার দিয়ে বলে, মুসআব রে, কোন মুহাম্মাদের পাগল হইলি? আমি মায়ে তোরে এত কষ্ট করে লালন পালন করলাম, এত কষ্ট করে তোরে বড় করলাম, একটু কি আমি মায়ের জন্য তোর দয়া মায়া হইল না? একটু কি আমি মায়ের জন্য তোমার অন্তরটা কাঁদলো না? মুসআব ডাক দিয়ে বলে, এ আমার মা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমার বাবাকেও বড় ভালোবাসি, কিন্তু মা গো, মুহাম্মাদের পাগল হওয়ার আগে তোমাদেরকে বড় ভালোবাসতাম, কিন্তু মুহাম্মাদের পাগল হওয়ার পর থেকে তোমাদের থেকে আমি মুহাম্মাদকে বেশি ভালোবাসি, মুহাম্মাদকে বেশি ভালোবাসি। মাগো, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও। একথা বলার সঙ্গে সঙ্গে মুসআবের মা তার বাবাকে ডাকতে বলে, মুসআবের বাবা, এদিকে আসো, তোমার মুসআব আসছে, দেখো কি বলে। মুসআবের বাবা আসার পরে বলতেছে, বাবা, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি, আমি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি তোমাদের সাথে আর থাকতে পারবো না, কারণ আমি একটু আগে ছিলাম জাহান্নামের আসামি, এখন আমি মুহাম্মাদের পাগল হইছি, আমি তোমাদের সাথে অনন্তকাল জাহান্নামে যাইতে পারবো না। মুসআবের বাবাকে যখন এই কথা বললেন, মুসআবের বাবা বলতেছে, বাবা, তুমি কোন মুহাম্মাদের পাগল হইছো? ওই মুহাম্মাদকে তুমি বাদ দিয়া দাও, ওই মুহাম্মাদের কালেমা তুমি ফেরায়া দাও, তুমি মুহাম্মাদের পাগল হইও না। আমরা তোমাকে কত কষ্ট করে লালন পালন করে তোমাকে আমরা বড় করেছি, কিন্তু তুমি কোন মুহাম্মাদের পাগল হইছো? কেন এত পাগল হইছো? অনেক বোঝানোর পরে কোনোভাবেই মুসআব ইবনে উমাইর কথা শোনে না। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরের বাবা বলতেছে, হে মুসআবের মা, ঘর থেকে শিকল নিয়ে আসো।
ঘর থেকে শিকলাই না ওর হাতে পায়ের ভিতরে বেঁধে ঘরের ভিতরে আটকায় রাখছে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত তারে ঘরের ভিতরে আটকায় রাখছে যাতে মুহাম্মাদের কালেমাকে সে ফেরত দিয়ে দেয়। কিন্তু এমন মুহাম্মাদের পাগল হইছে, তার জীবন থাকতে সে মুহাম্মাদের কালেমাকে ফেরাইতে পারবে না। 1 বছর পর্যন্ত মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার বাবা যাতে মুহাম্মাদের কাছে সে না যায়, এই জন্য তাকে ঘরের ভিতরে শিকলে দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু 1 বছর অতিবাহিত হওয়ার পরে দেখবেন সন্তানের জন্য কিন্তু মায়ের অনেক পড়ে, ঠিক কিনা বলে? দেখবেন অনেক সময় বাবা কিন্তু ধমক দিলে, বাবা যদি মারে, মা দেখবেন গোপনে গোপনে অনেক আদর করে তাকে কিন্তু বোঝায়, বলে বাবা তুমি যদি এই কাজটা না করতে তাহলে তো তোমার বাবা আজকে তোমাকে মারতো না। কারণ মা এত মমতাময়ী, মায়ের মায়া মমতা বেশি। মুসআব ইবনে উমাইরের মা চিন্তা করলেন, আহারে আমার সন্তানটা জীর্ণ শীর্ণ অবস্থায়, খাওয়া নাই দাওয়া নাই, শিকলি দিয়ে বাঁধা আছে। মুসআব ইবনে উমাইরের কাছে এরকম গিয়ে বলে, আমি এখনই তোমার শিকলি খুলে দিচ্ছি, তুমি মুহাম্মাদের কালেমাকে ফেরত দিয়ে দাও। বলছে, মা আমার যদি সারা জীবন, যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি এই ঘরের ভিতর বন্দী থাকা লাগে, এরপরও আমি মুহাম্মাদের কালেমাকে আমি ফেরত দিতে পারবো না। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মুসআব ইবনে উমাইরের মা মুসআব ইবনে উমাইরের কাছে জানালা দিয়ে দেখতেছে মুসআব ইবনে উমাইর একটা খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে। মুসআব ইবনে উমাইরের মা চোখের পানি ফেলে কাঁদতেছে আর দুঃখ করতেছে, আরে আমার সন্তানটা কোন মুহাম্মাদের পাগল হইল, আজকে আমি মাকেও ভুলে গেছে, ওর বাবাকে ভুলে গেছে। মুসআব ইবনে উমাইরের কাছে গিয়া বলতেছে, বাবা ওঠো, ও বাবা তুমি যদি এখন মুহাম্মাদের কালেমাকে ফেরত দেয়া দাও, এই মুহূর্তে তোমার রশি আমি খুলে দিব। বলতেছে, মা গো আমাকে তোমরা যতই বেঁধে রাখো না কেন, আমি মুহাম্মাদের যেই কালেমা পড়ছি এই কালেমাটা হলো একটা ট্যাবলেটের মতো। যেমনি মানুষ পেট ব্যথার ট্যাবলেট, যেমন মানুষ ঘুমের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে গিয়ে মিলা যায়, ওইটা ইচ্ছা করলেও কিন্তু আর বাহির করা যায় না, ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর একটা ডাক দিয়ে বলে, মা গো আমি মুহাম্মাদের পাগল, তোমরা আমাকে যতই বুঝাও না কেন, যতই তোমরা আমাকে নিষেধ করো না কেন, আমি যদি এই ঘরের ভিতর মারাও যাই তারপর মুহাম্মাদকে আমি বাদ দিতে পারবো না। মা যখন অনেক পিরাপিরি করলো, বলতেছে, মা আমি তোমাদের সাথে তাইগা, আমি মূর্তি পুজো কইরা, আমি লাত মানাতের পূজা কইরা আমি তোমাদের সাথে জাহান্নামে যেতে পারবো না, কারণ আমার লাগবে জান্নাত, এই জন্য আমার নবী মুহাম্মাদের সাথে থাকা আমার জরুরি। মুসআব ইবনে উমাইরের মা তার কলিজা মানে না, তার কলিজার টুকরা সন্তান এই কথাগুলো যখন মুসআব ইবনে উমাইরের মাকে বললেন, জনম দুঃখিনী মা তার রশিটা খুলে দিছে। বলতেছে, বাবা এখন যদি তোমার রশিটা খুলে দেই তুমি দৌড় দিয়ে কোথায় যাবা? মুসআব ইবনে উমাইর বলতেছে, মা আমি এখন একটা দৌড় দিয়ে মুহাম্মাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। রশি খুলে দিলেন, রশি খোলার পরে মুসআব একটা দৌড় দিছে, এত জোরে একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া মুহাম্মাদের কাছে চলে গেছে। আমার নবীর কাছে যখন গেছে, আমার নবীর পাশ দিয়ে ঘরে আমার নবী চিনতে পারে নাই। আমার নবী তখন বলতেছে, তাল তাল হিনা, এদিকে আসো, এদিকে আসো। মিন আইনা জিতা, কোথা থেকে এসেছো? এদিকে আসো, এদিকে আসো। মুসআব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী আমাকে আপনি চিনতে পারেন নাই, আনা মুসআব, আমি মুসআব। 1 বছর আগে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছিলেন।
নবী তখন ডাকতে বলতেছে, মুসাব রে, তোমার এই অবস্থা কেন? যখন তোমার কালেমা পড়াইছিলাম তখন তো তোমার এইরকম অবস্থা ছিল না, তোমার গালগুলা ফোলা ছিল, গোশতে ভরা ছিল, তোমার কাপড় চোপড়ের অবস্থা দামি দামি কাপড় ছিল, কিন্তু তোমার গায়ে দামি পোশাকও নাই, তোমার চেহারার ভিতরও এই অবস্থা কেন? তখন মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলেন, নবী আপনি তো বলছিলেন আপনার কালেমা গ্রহণ করলে গায়ের জামা থাকবে না, আপনার কালেমা গ্রহণ করলে পরনের পোশাক ঠিক থাকবে না, মুখের গোস্তগুলো শুকায় যাবে। রাসূল গো, আমি একটা বছর পর্যন্ত ঘরের ভিতর বন্দিশালায় ছিলাম, কারণ আপনার কালেমা গ্রহণ করার কারণে আমার বাবা আমারে একটা বছর পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে রাখছে। মুসআব ইবনে উমাইর এই কথা বলার পর নবী আমার বলতেছে, মুসআব তুমি মক্কার বড় একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি যদি মক্কায় থাকো তোমার বাবা খোঁজ নিতে নিতে এইখানে চলে আসবে, তোমাকে মক্কায় রাখা যাবে না, মদিনাতে আমার অনেক সাহাবীরা আছে, তুমি ওইখানে চলে যাও, গিয়া বলবা রাসূল আমাকে পাঠিয়েছে, ওইখানে গিয়া তুমি দ্বীনের দাওয়াত দিবা, ওইখানে গিয়া তুমি কোরআনের কথা বলবা। রাসূল যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর মদিনায় রওনা করলেন। কিছুদিন মদিনায় পৌঁছে গেলেন, সাহাবীদের সাথে মিল হয়ে গেছে, ওইখানে গিয়া এরকম ভাবে মক্কায় থাকতে মুসআব ইবনে উমাইর ছিল মূর্তি পূজক, কিন্তু মদিনায় যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর কোরআনের শিক্ষক হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বলে একজন মূর্তি পূজক কেমনে কোরআনের শিক্ষক হয়? বলে যখন মক্কায় নবী আমার কোরআন তেলাওয়াত করত, নবীজির কালামে পাকের তেলাওয়াত শুনে শুনে মুসআব ইবনে উমাইরের অনেক সূরা কিরাত মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা কিরাত মুখস্থ করে মদিনায় যখন গিয়েছে, মদিনায় যাওয়ার পরে এরকম ভাবে অনেক সূরাগুলা শিখা, এই সূরাগুলা মদিনার মানুষদেরকে মস্ক করায়, মানুষদেরকে এই সূরাগুলা শেখায়, মানুষদেরকে কোরআন শেখায়, মানুষদেরকে দ্বীনের তালিম করে, দ্বীনের দাওয়াত দেয়। কিছুদিন পরে নবী আমার নিজেও মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় যাওয়ার পর মক্কার কাফেররা চিন্তা করলেন, মুসআব ইবনে উমাইর চলে গেছে, নবী মুহাম্মদ চলে গেছে, মদিনায় আমাদের যাইতে হবে। মক্কার মানুষেরা, মক্কার বড় বড় লিডাররা বললেন, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেছে, মদিনায় আমাদেরকে যাওয়া লাগবে, গিয়া মুহাম্মদকে আক্রমণ করতে হবে। তখন এই চিন্তা করার পরে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কার কাফেররা 30,000 সৈন্য নিয়ে মদিনা অবরোধ করার জন্য রওনা করেছে। যখন তারা মদিনার কাছে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবী মুহাম্মদকে জানায় দিলেন, বন্ধু মুহাম্মদ, তোমার সাথে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে মদিনা থেকে বিদায় করার জন্য, চিরদিনের জন্য শেষ করার জন্য মক্কার কাফেরেরা 30,000 সৈন্য নিয়ে মদিনা অবরোধ করার জন্য আসতেছে। মদিনায় ঘেরাও করার জন্য আসতেছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন, একটা মজমা করলেন। প্রবীণ মুরব্বী সাহাবী, এইখানে আপনারা যারা মুরব্বী আছেন, কিছু সাহাবী আছে এইরকম মুরব্বী, আর কিছু সাহাবী আছে এই সামনে বসা যেরকম যুবক ভাইরা আছে, এই যুবক ভাইদের মতো সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রবীণ সাহাবী, যারা মুরব্বী টাইপের যে সাহাবী ছিলেন, এই সাহাবীদেরকে নিয়ে একটু মজমা মিটিং করলেন যে মক্কা থেকে 30,000 কাফেলা নিয়ে কাফেররা আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, কি করা যায়, কেমনে যুদ্ধটা করলে ভালো হবে। তো এরকম ভাবে প্রবীণ সাহাবী যারা, হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর, ইনারা পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার শহর ছাড়া যাবে না, মদিনার শহর ছাড়া যাবে না, মদিনার শহরের ভিতর থেকে আমরা যদি যুদ্ধ করি, আমাদের মা বোনেরা যারা আছে আমাদেরকে পানি লাগলে পানি আগায় দিবে,
খাওয়ান লাগলে আমাদেরকে খাবার আগায় দিবে, অনেক সহযোগিতা করবে, আমাদের জন্য অনেক শক্তি হবে, পাওয়ার হবে। মদিনার অলিতে গলিত থেকে, পাহাড় পর্বত থেকে আমরা এখান থেকে তাদের সাথে যুদ্ধ করব। কিছুক্ষণ পর প্রবীণ সাহাবীদের সাথে পরামর্শ করার পরে নবী আমার যুবকদেরকে নিয়ে বসলেন। যুবকদেরকে বললেন, যুবকের দল, হে আমার যুবক সাহাবীরা, আমরা কেমনে যুদ্ধ করলে আমাদের জন্য ভালো হবে? পরামর্শ সবাই বসলেন। যুবকরা তো রক্ত গরম, যুবকরা দেখবেন যে কোনো ব্যাপারে অল্পতে কিন্তু রেগে যায়, বলেন ঠিক কিনা? জীবন থাক আর যাক ওই চিন্তা করে না, কেউ কিছু বললে আগে তারে মারতে হবে, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তার শরীরে রাগ উঠে যায়। চিন্তা করতেছে, রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার শহরের ভিতর থেকে কোনো যুদ্ধ হবে না, মদিনার বাইরে যে ওদের সাথে লড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবী চিন্তা করলেন যে প্রবীণ সাহাবীরা এক বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আর যুবকরা আরেক পরামর্শ দিয়েছে। তো যুবকরা যখন বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব, তখন ওদের কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে বলতেছে, যুদ্ধর সাজে সুসজ্জিত হয়ে যুদ্ধর পোশাক পরিধান করে নবী আমার ঘর থেকে বের হয়েছে। যুবকদেরকে বলে, যুবক চলো। তখন আবার যুবকটা চিন্তা করলেন যে প্রবীণ সাহাবী, পুরাতন সাহাবী, মুরব্বী সাহাবী যারা ছিল, তারা যেহেতু বুদ্ধি পরামর্শ দিয়েছে যে মদিনার শহরের ভিতর থেকে যুদ্ধ করতে হবে, তাহলে আমাদের জন্য এটাই ভালো হয়, বেস্ট হয়। তো রসুলকে গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মুরব্বীরা পরামর্শ দিয়েছে, আমরা তাহলে মদিনার শহরের ভিতর থেকেই যুদ্ধ করলে ভালোই হয়। তখন নবী বলতেছে, না, সিদ্ধান্ত পাকা হয়ে গেছে, আমি যুদ্ধের পোশাক পরিধান করে আসছি, এখন আর মদিনার শহরের ভিতর কোনো যুদ্ধ চলবে না, এখন মদিনার শহরের বাইরে থেকে যুদ্ধ হবে, কাফেরদের সামনে সামনাসামনি মোকাবেলা হবে। যুবকরাও তৈরি হয়ে গেছে। মক্কা থেকে যে সৈন্যরা, কাফের বাহিনী আসছে, এরা কয় হাজার বলেন তো? 30,000। আর নবীর সাথে যে সাহাবারা ছিল, এরা মাত্র 3,000। কয় হাজার? 3,000, মাত্র 3,000। এই 3,000 সৈন্য নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা করেছে। তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কালেমার ঝান্ডা, কালেমার যেই পতাকা, এই পতাকাটা কার হাতে দিবে? রাসূলুল্লাহ যুবকদের ভিতরে এরকম নজরদারি করে তালাশ করতেছে কার হাতে দেওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করে করে দেখতেছে মুসআব ইবনে উমাইর, ওই যে মক্কা থেকে যে হিজরত করে যে সাহাবী আসছে, এই মুসআব ইবনে উমাইর কি তালাশ করে বের করে বলতেছে, এই কালেমাটা তোমার কাছে দিয়ে দিলাম। যখন কালেমার পতাকাটা তার কাছে দিয়েছে, তার কাছে দেওয়ার পরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেররা নিয়ত করেছে, এদের সাথে যুদ্ধ করতেছি, এদেরকে পরাজিত কইরা আধা ঘন্টার ভিতরে পরাজিত করে দেব, এরপরে আমরা সকালের নাস্তা খাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কাছে হয়তো কোনো অস্ত্র দেয় নাই, মুসলমানদের কাছে হয়তো কোনো বুলেট বোমা নাই, মুসলমানদের কাছে হয়তো বড় কোনো হাতিয়ার নাই, কিন্তু মুসলমানের কাছে এমন একটা শক্তি আছে, যেই শক্তির নাম হলো ঈমানি শক্তি। ঠিক কিনা বলেন? ঈমানি শক্তি দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নেমে গেছে। 1 ঘন্টা যুদ্ধ করার পরে কাফেররা পরাজিত হয়ে গেছে, কাফেররা পরাজিত হয়ে চলে গেছে। যখন দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, মক্কার মদিনার সাহাবারা মনে করছে আর মনে হয় কাফেররা আসবে না। তখন তারা গনিমতের মালগুলা নেওয়ার জন্য গনিমতের মালগুলা সংগ্রহ করতেছে। কিন্তু কাফেররা যুদ্ধ থেকে পলায়ন করে তারা পাহাড় একটি গুহার ভিতরে গিয়ে পলায়ন করেছে। কারণ বলতেছে, যখন মুসলমানেরা, যখন সাহাবারা এই গনিমতের মাল নিয়ে যখন সামনের দিকে আগায় যাবে, তখন কাফেররা পিছন দিক থেকে তাদেরকে আঘাত করবে, তাহলেই মুসলমানেরা পরাজিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সরকারে দো আলম নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবা, তোমরা যার যার জায়গায় দাঁড়িয়ে থাকবা, সেইখান থেকে নড়বা না। কিন্তু সাহাবারা তা করলেন না। সাহাবারা মনে করেছে মক্কার কাফেররা চলে গেছে, আর বোধহয় তারা আসবে না। কিন্তু তারা কিন্তু হরিণের মতো শিকার করার জন্য পাহাড়ের গুহার ভিতর পলায়ন করে আছে। মদিনার সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করতেছে। বলে গনিমতের মাল কি? যুদ্ধ করার জন্য যে খাবার গুলো আনছিল, যে ঘোড়া গুলো আনছিল, যুদ্ধ করার জন্য কাফেররা যে অস্ত্র গুলো আনছিল, সেইগুলো ফেলে রেখে চলে গেছে। ওইগুলাকে গনিমতের মাল বলা হয়। এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য মদিনার সাহাবারা ব্যস্ত হয়ে গেছে। এই গনিমতের মালগুলা এরকম ভাবে যখন সংগ্রহ করা শুরু করলেন, সংগ্রহ করতেছে সংগ্রহ করার অবস্থায় যখন দেখছে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার দিকে যখন মদিনার দিকে যখন সাহাবারা রওনা করেছে, ওই মক্কার কাফেররা তখন পিছন থেকে ওই মদিনার সাহাবাদেরকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, মদিনার সাহাবাদেরকে ঘেরাও করে ফেলেছে। এক পর্যায়ে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ঘেরাও করে ফেলেছে। যুদ্ধের ময়দানে এক কিনারে দাঁড়িয়ে ছিল ওই যে মদিনা মক্কার সাহাবী মুসআব ইবনে উমাইর। এই মুসআব ইবনে উমাইর দূর থেকে দেখতেছে যে নবীকে আক্রমণ করেছে। মনে মনে চিন্তা করলেন যে আমার নবীকে যদি এখন শহীদ করে ফেলে, তাহলে এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল, যদি বাপের বেটা হয়ে থাকিস, যদি মায়ের দুধ খেয়ে থাকিস, তাহলে আমি মুসআব ইবনে উমাইরের সামনে আমার রাসূলকে ছেড়ে দে। বারবার যখন তাদেরকে আহ্বান করছিল, মক্কার কাফেরদের জেদ উঠে গেছে। মক্কার কাফেররা বলতেছে তারা ওইটার আগে সাইজ করে নেই। মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইরকে ঘেরাও করে ফেললেন। মুসআব ইবনে উমাইর যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর দুই হাত দিয়ে যুদ্ধ করতেছে, বাম হাতে কালেমা রাখছে আর ডান হাত দিয়ে তরবারি চালাইতেছে। কিছুক্ষণ যুদ্ধ করার পর আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর, এই উমাইরকে মক্কার কাফেররা একটা তরবারির আঘাত দিয়া ওর ডান হাতটাকে এক কোপে জমিনে ফেলে দিলেন। নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর ডান হাত কেটে জমিনে পড়ে গেল। পড়ার পরে ওই সাহাবী তখন কালেমার ঝান্ডা, কালেমার পতাকাটা তার গাল দিয়ে কামড়ায় ধরছে। বাম হাত দিয়ে তরবারি চালাইতেছে। বাম হাত দিয়ে তরবারি চালাইতে চালাইতে কিছুক্ষণ পর তার বাম হাতটাও কেটে ফেললেন। কিছুক্ষণ পর তার তীরের আঘাত দিয়া, বর্ষার আঘাত কইরা তাকে শহীদ করে ফেললেন। আস্তে আস্তে করে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কার কাফেররা পরাজিত হয়ে ওইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবার দল, যে সাহাবাগুলা শহীদ হয়েছে ওই সাহাবাগুলার লাশগুলো তোমরা নিয়ে এসো। যে সাহাবারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, কাফন দাফন করতে হবে, জানাজা করতে হবে। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে লাশগুলো আনতে বললেন, সাহাবারা লাশগুলো আনলেন। আনার পরে দেখে মুসআব ইবনে উমাইরের দুইটা হাত নাই। আমার নবী তখন মুসআবকে ডাক দিয়ে বলতেছে, মুসআব, কালেমা পড়ে মুসলমান হইছো, আজকে তুমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আমি রাসূলের জন্য তুমি তোমার জীবন দেয়া তুমি এরকম ভাবে জান্নাতের মেহমান হয়ে গেছো। আল্লাহর নবীর সাহাবী, যুবক একজন সাহাবী,
আল্লাহর রসুলের প্রেমে প্রেমিক হইয়া, আল্লাহর রসুলের আশিক হইয়া তার কোনো কিছুর অভাব ছিল না। এরকম ভাবে রসুলের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। ও আমার যুবক ভাই, এই জন্য তোমাদেরকে বলবো, দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের জন্য পাগল হওয়া যাবে না, দুনিয়ার মানুষের প্রেমিক হওয়া যাবে না। প্রেমিক যদি হতেই হয়, ওইরকম ভাবে আমার মদিনার নবীর জন্য প্রেমিক হয়ে যাও।